ফ্রেন্ডস, আজকে চলে এসেছি একটা গ্ল্যাম মেকআপ লুক নিয়ে। তো এই ডাস্কি স্কিনটাকে কি করে এত সুন্দর একটা গ্ল্যাম মেকআপ দিলাম জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আজকের ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে, তো তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করে যেও না। তো ফার্স্টেই আমি এখানে স্কিনটাকে প্রিপারেশন করার জন্য একটা হাইড্রেটিং স্প্রে নিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে মাইগ্লেমের হাইড্রেটিং স্প্রে। ভালো করে আমি ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তারপর হালকা শুকনো হয়ে গেলে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করেছিলাম পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজার। এরপর আমি ইউজ করেছিলাম রিকোডের একটা গ্রিপ প্রাইমার। রিকোডের এই গ্রিপ প্রাইমারটা কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট। এটা তোমরা কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময়ও 1-2 ড্রপ দিয়েও কিন্তু এটা ইউজ করতে পারো মেকআপটাকে লং লাস্টিং করার জন্য। আমাদের কিন্তু বেসটাই মেন, সো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাপ্লাই করার পর সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। স্কিন প্রিপারেশন হয়ে গেছে। এরপর আমি ফরএভার 52 একটা কনসিলার নিয়েছিলাম, ডার্ক কনসিলার। সেটা নিয়ে আমার যে আনইভেন টোনগুলো ছিল সেগুলোকে আমি একটু ইভেন করে নিচ্ছিলাম। যেমন আমার আয়ের নিচটা কিছুটা আনইভেন ছিল, স্কিন কালারের সাথে সেম করে নিচ্ছিলাম। স্কিনের থেকে 2 শেড ডার্ক একটা কনসিলার নিয়ে নিয়েছিলাম, যেটা দিয়ে আমি আনইভেন পোর্শনগুলো ইভেন করে নিচ্ছিলাম। এরপর আমি এখানে ইউজ করেছি রিকোডের উইস্টল দাসো এইচডি লিউমিনিয়াস ম্যাটি ফাউন্ডেশন। এটাও কিন্তু বাজেট ফ্রেন্ডলি, খুব ভালো একটা প্রোডাক্ট। তোমরা যদি একটা ডিউই ফিনিশ চাও তোমরা এটা ইউজ করতে পারো। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার কিন্তু একটা নির্দিষ্ট প্রসেস হয়, সেই প্রসেস অ্যাপ্লাই করে না লাগালে কিন্তু মেকআপ কিন্তু লং লাস্টিং একদমই হয় না। এই যে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, এখানে শো করলাম। কখনো তোমরা কিন্তু এভাবে ফিঙ্গার ইউজ করে কখনোই ফেসের মধ্যে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে না। এখানে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছিলাম, ব্রাশটার সাহায্যে কিন্তু ভালো করে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, মেকআপকে যত তোমরা নিখুঁতভাবে অ্যাপ্লাই করবে মেকআপ কিন্তু তত লং লাস্টিং হবে। ফাউন্ডেশনটা কিন্তু নিচ থেকে অ্যাপ্লাই করতে হবে, নিচ থেকে অ্যাপ্লাই করে করে ওপরের দিকে আসবে। আর হ্যাঁ, আয়ের পোর্শনটা করার সময় কিন্তু খুব কেয়ারফুলি ব্লেন্ড করবে। যত ভালোভাবে ব্লেন্ড করবে তত স্মুথ হবে, নাহলে কিন্তু মেকআপের পরে আন্ডার আই কিন্তু ক্রিজ হয়ে যেতে পারে। এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছিলাম, ব্লেন্ডারটাই করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্রাশ করার পরেও কিন্তু আমি ব্লেন্ডার ইউজ করেছি। এরপর আমি আইব্রো করার জন্য একটা কিন্তু আইব্রো ব্রাশ নিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি ব্ল্যাক কালার ইউজ করেছিলাম আইব্রোর জন্য। যে মেকআপ কিন্তু একটা আর্ট, তো সেই আর্টটাকে কিন্তু তুমি যত নিখুঁতভাবে করবে তত সুন্দর কিন্তু দেখতে লাগবে। তো আমি আইটাকে খুব ভালোভাবে ড্র করে নিচ্ছিলাম, একদম নিখুঁতভাবে। দেখো তোমরা কতটা সুন্দরভাবে আমি ড্র করছি, আর আমি কিন্তু শেষ থেকে সামনের দিকে আসছি। মানে তোমরা কিন্তু শেষের দিকে ড্র করে করে সামনের দিকে আসবে। এতে কি হয়, আইব্রোটা অনেকটা কিন্তু ন্যাচারাল লাগে। তোমরা ফিনিশিংটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমার কিন্তু দুটো আইব্রোই কিন্তু সেম হয়েছে। এরপর আমি ফরএভার 52 একটা কনসিলার নিয়েছি, একটু ফেয়ারি টোন নিয়েছি। ওইটা দিয়ে আমি আমার আইব্রোগুলোকে এনহ্যান্স করে নেব। এতে কিন্তু আইব্রোটা অনেকটা এনহ্যান্স হয়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে। দেখো আমি আবারও কিন্তু ওই ব্রাশটাই নিয়ে নিয়েছি ব্লেন্ড করার জন্য, আর আমি কিন্তু খুব হালকা হাতেই কিন্তু ব্লেন্ড করছি। মেকআপ করার সময় তোমরা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, কখনো কিন্তু তোমরা কোনো কিছু অ্যাপ্লাইয়ের পর সেটাকে কখনোই ঘষবে না, সেটাকে সবসময় হালকা হাতে ব্লেন্ড করারই চেষ্টা করবে। দেখো আমি ব্লেন্ডারটা নিয়ে নিয়েছি, এখানে কিন্তু খুব হালকা হাতেই কিন্তু ব্লেন্ড করছি। এতে কি হয়, মেকআপটা উঠে আসে না। মানে তোমরা যে বেসটা করেছো, তোমরা যদি এইভাবে যদি ঘষতে থাকো তাহলে কিন্তু বেসটা উঠে আসতে পারে। তাই সবসময় হালকা হাতেই ব্লেন্ড করবে কোনো কিছু ব্লেন্ড করতে হলে। এতে কিন্তু মেকআপটা কিন্তু অনেকটাই লং লাস্টিং হয়, অনেকটাই স্মুথ হয়। এখানে আমি কনসিলার অ্যাপ্লাই করছিলাম আমার হাইলাইট করার জন্য। হাইলাইটিং পোর্শনগুলো আমি হাইলাইট করে নিচ্ছিলাম খুব ভালোভাবে। অ্যাকচুয়ালি গাইস, তোমাদেরকে আমি একটা কথা বলি, পুরো মেকআপটাই আমি কিন্তু করেছিলাম কারেন্ট ছাড়া। মানে আমার বাড়িতে কারেন্ট ছিল না সেই মুহূর্তে, তো পুরো মেকআপটা কিন্তু কারেন্ট না থাকাতে আমি করেছিলাম, যার জন্য হয়তো তোমরা একটু দেখতে পাচ্ছ কিছুটা প্রবলেম হয়েছে। সিনটা খুবই ডার্ক আসছে, আমার ফেসটা কিন্তু খুব হাইলাইট করছে। তোমরা হয়তো দেখে ভাবছো স্কিনের সাথে ম্যাচ করছে না, কিন্তু না, ফিনিশিং কিন্তু খুবই ভালো এসেছিলো। তোমরা লাস্ট অবধি দেখতে থাকো, তোমাদের কিন্তু এটুকু বলতে পারি খুব ভালো লাগবে। দেখো আমি সেটাকে কিন্তু আবারও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি ব্লেন্ড করার কাছে কিন্তু আসল খেলা। ব্লেন্ড তোমরা যত ভালো করবে মেকআপ কিন্তু তত ভালো হবে। এখানে আমার স্কিন কিন্তু খুব ভালো ছিল, যার জন্য কিন্তু মেকআপটা খুব ভালো বসেছিলো। কিন্তু সবসময় কিন্তু তোমরা যে ভালো স্কিন পাবে, ভালো সব কিছু তোমাদের প্রেফারে পাবে এরকমটা কিন্তু নয়। কোনো কাজ করতে গেলে সেটা তোমাদের এগেনস্টেই থাকবে, তো তোমাদেরকে তোমাদের মতো কিন্তু রুলস ফলো করে কাজটা করতে হবে। এরপর আমি ফরএভার 52 প্যালেট থেকে একটা ডার্ক শেড নিয়ে নিয়েছিলাম, সেটা আমি কন্ট্রোল করছিলাম। কন্ট্রোলিং কিন্তু মাস্ট, মেকআপের একটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট হলো কন্ট্রোলিং। কন্ট্রোলিং করলে কিন্তু তবেই তোমার ফেসটাকে ন্যাচারাল লাগবে। তো কন্ট্রোলিং কিন্তু মাস্ট, অবশ্যই তোমাদেরকে কিন্তু এই স্টেপটা করতে হবে, এটাকে তোমরা স্কিপ করতে পারবে না। দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম কন্ট্রোলিং করার পরেও। এখানে দেখো আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করেছি রিকোডের, যেটার কিন্তু কোনো কালার হয় না। তোমরা সবাই জানো ট্রান্সলুসেন্ট পাউডারে কালার হয় না, এটা কিন্তু সব স্কিন টোনে চলে যায়।
তো আমার যেহেতু ডাস্কি স্কিন টোন ছিল, তোমাদেরকে আমি সবসময় প্রেফার করবো ডাস্কি স্কিন টোনের জন্য কিন্তু ব্যানানা পাউডার ইউজ করবে, এটা কিন্তু মারাত্মক ভালো একটা রেজাল্ট দেয়। তো আমার একটু ফেয়ারি করার ইচ্ছে ছিল আজকে আমার স্কিনটাকে, তার জন্য কিন্তু আমি এখানে এই পাউডারটা ইউজ করে নিয়েছি। আদারওয়াইজ তোমরা কিন্তু ডাস্কি স্কিন টোনের জন্য অবশ্যই ব্যানানা পাউডার ইউজ করবে। দেখো আমি এটাকে কিন্তু বেকিং করে নিচ্ছি। বেকিংটাকেও আমি ডিটেলসে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করব, সবটা তো একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব হয় না, তাই তোমাদেরকে প্রসেসগুলো খুব ভালোভাবে বলে দিচ্ছি। এবার আমি আমার আই মেকআপটা করে নিচ্ছিলাম। আই মেকআপ করার জন্য আমি এখানে একটা লাইট শেড নিয়েছি, একদম নিউড শেড নিয়েছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ নিউড শেড। এরপর ওর থেকে একটা ডার্ক শেড নিয়ে নিয়েছিলাম, জাস্ট নিচের পোর্শনটা একটু হালকা হালকা করে করছি। আমি ওপরের দিকটা কিন্তু লাইট শেডই রাখবো, আর চোখের যেখানটা স্টার্ট হচ্ছে ওই পোর্শনটা আমি জাস্ট ডার্ক করবো, বাকি কিন্তু আমার লাইটই থাকবে, নিউডের ওপরেই থাকবে। এটা একটা হালকা ব্লু টাইপের কালার ছিল, সেটা দিয়ে আমি করে নিয়েছি। আমি কিন্তু ওপরে কিন্তু কোনো লাইনার ইউজ করিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ আই মেকআপটা কত সুন্দর হয়েছে, কতটা স্মুথ লাগছে। এরপর একটা হালকা গ্লিটার ইউজ করব, যার জন্য চোখটা কিন্তু হাইলাইট করবে, দেখতে খুবই সুন্দর লাগবে। তোমরা ফার্স্টেই দেখেছো আমার আই মেকআপ লুকটা কত সুন্দর হয়েছিল। গ্লিটারটা ইউজ করেছি হাইলাইটিং করার জন্য, যার জন্য খুবই সুন্দর দেখতে লাগছিল। আর এখানে একটা কাজল ইউজ করেছি, কাজলটা পিঙ্ক কালারের। কোণের পোর্শনগুলো আমি একটু হালকা ব্লু দিয়ে স্মাচ করে নিয়েছি। আমি কিন্তু কোনো কাজল বা লাইনার এখানে ইউজ করিনি। এখানে একটা লাইট পিঙ্ক ব্লাশার ইউজ করেছি আমি আমার ফেসে। এরপর আমি সেটিং স্প্রে কিন্তু মাইগ্লেমের সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করে নিয়ে এরপর আমি কিন্তু লিপস্টিকে চলে গেলাম। লিপস্টিক আমি এখানে কী ইউজ করেছিলাম আর কোন শেড জানতে হলে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের কমেন্টে জানিয়ে দেবো। এরপর আমি মাস্কারা ইউজ করছিলাম। মাস্কারা স্টেপটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভুলভালভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করলে অবশ্যই মাস্কারা ঘেটে যেতে পারে, তো এটাই কিন্তু অবশ্যই ধ্যান রাখবে। এরপর আমি হাইলাইট করে নিচ্ছিলাম আমার স্কিনটাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেকআপ শেষ। দেখো কারেন্টটাও চলে এসেছিলো, কত সুন্দর একটা ফিনিশ দিয়েছে। আমার স্কিনের সঙ্গে কিন্তু আমার ফেস স্কিনের সাথে কিন্তু বডি স্কিন কিন্তু খুব ভালো ম্যাচ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটু ফেয়ারি রেখেছিলাম যেহেতু আমার পছন্দ। তোমাদের আজকে মেকআপ লুকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।